আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্তের আবেদন করা হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার এই আবেদন দায়ের করেন। আবেদন আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে 15 এপ্রিল থেকে 5 আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়। আইনের সেকশন 3 সাবসেকশন 1 এ বলা আছে যে বিফোর অ্যান্ড আফটার কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, তার মানে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে। সেজন্যই আমরা দেখছি যে এই সিস্টেম ক্রাইম, এই পরিকল্পিত ক্রাইম, এটা একমাত্র এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব। যেহেতু এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, সারা দেশে এই পরিমাণ ম্যাসাকার হয়েছে, সেটা কোনো জুডিশিয়াল কোর্টে বা জেলা জজ কোর্টে, এগুলো সেশন কোর্টে বিচার করার সুযোগ নেই। আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রয়েছে এবং ইন্টারন্যাশনাল ল রয়েছে। এটির অ্যামেন্ডমেন্টে প্রথম জাতিসংঘই সহযোগিতা করেছে এবং এই আইনে স্পষ্টতই এই ধরনের অপরাধগুলোর বিচারের জন্যই করা হয়েছে।